রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে মায়া করে সুস্থতা দিলেন এবং শুক্রবারের দিন সকলের আগে আগে মসজিদের মধ্যে আসার বসার তৌফিক দান করলেন। এই জন্য রব্বে কায়নাতের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে সকল একবার কালিমাতুশ শুকর আদায় করে সকলে আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লি কেরাম, আমি আপনাদের সামনে গত সপ্তাহে বিসমিল্লাহর ফজিলত এবং এই সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম এটা কোরআনুল কারীমের মধ্যে সূরাতুন নামলের 30 নম্বর আয়াত। সূরাতুন নামলের 30 নম্বর আয়াত। কোরআন শরীফের এক একটি আয়াত এত গুরুত্বপূর্ণ, এত ফজিলতপূর্ণ যে আমার মতো নগণ্য বান্দা যদি একটা আয়াতকে নিয়ে যদি গবেষণা করি এবং কি তাফসির করি, ব্যাখ্যা করি, বিশ্লেষণ করি, আমার গোটা হায়াত শেষ হয়ে যাবে, তবু এক একটা আয়াতের গোটা তাফসির করা শেষ হবে না। 2 সপ্তাহ আপনাদের সামনে বিসমিল্লাহর ফজিলত সম্পর্কে বলেছি, তবুও শেষ হইল না। আরো যদি আমাকে যদি কিয়ামত পর্যন্ত যদি হায়াত দেওয়া হয়, তবুও বিসমিল্লাহির রহমানির রহিমের তাফসির করে শেষ হবে না। মুফাসসিরে কেরাম তাদের তাফসির গ্রন্থের মধ্যে এক একজনে 40, 50, 60, 80 পৃষ্ঠা পর্যন্ত শুধু বিসমিল্লাহর ব্যাখ্যা বিশ্লেষণ তাফসির লিখেছেন। আরো যদি কিয়ামত পর্যন্ত যদি মানুষের যদি কি করে ব্যাখ্যা বিশ্লেষণ যদি শুরু করে, তবু শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমানের 27 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতি ইয়াকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাব'আতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। গোটা পৃথিবীর মধ্যে যত সমুদ্র আছে, ওই সমুদ্রগুলোকে যদি কালি বানানো হয়, আর পৃথিবীতে যত গাছ আছে প্রত্যেকটা গাছকে যদি কেটে কেটে যদি কলম বানানো হয়, 7 তবক আসমান 7 তবক জমিনকে যদি কাগজ হিসেবে যদি বিছিয়ে দেওয়া হয়, আর সমস্ত মানুষ এবং সমস্ত জিন জাতিকে যদি কিয়ামত পর্যন্ত যদি হায়াত দেওয়া হয় যে তোমরা আমার গুণগান লেখা শুরু করো, সকলে তার কিয়ামতের পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত প্রত্যেকে হায়াত পেল, সকলে কলমের কালি দিয়ে শুরু করবে, আল্লাহ তাআলার প্রশংসা লেখা শুরু করবে, কিয়ামত পর্যন্ত তার হায়াত শেষ হয়ে যাবে, তবু আল্লাহ রাব্বুল আলামিনের একটা আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করে শেষ করতে পারবে না। এটা কে বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। সূরাতুল কাফের শেষ দিকে 109 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সূরা কাফের 109 নম্বর আয়াত, 16 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা, 16 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা, 109 নম্বর আয়াত। ওয়াইতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মানুষকে যদি আমি যদি হায়াত দিই এবং সে 7 তবক আসমান এবং 7 তবক জমিন থেকে আমি বিছিয়ে দিলাম কাগজ হিসেবে লেখার জন্য, তারা লিখতে শুরু করবে, তবু আমার প্রশংসা শুরু করবে, শেষ করতে পারবে না। পুরা সমুদ্রের পৃথিবীতে 7টা সমুদ্র, 13 নদী, আমরা এটা জানি। আরো অনেক সমুদ্র আছে, প্রত্যেক সমুদ্রের পানিগুলো কালি হিসেবে ব্যবহার করবে, কালিগুলো শেষ হয়ে যাবে। এবং গাছের কলমগুলো কেটে কেটে যে তারা তো কলম হিসেবে ব্যবহার করছে, কলমগুলো শেষ হয়ে যাবে, তবু আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা লেখে শেষ করতে পারবে না। আমি গত সপ্তাহে আপনাদের সামনে বিসমিল্লাহির রহমানির রহিমের তাফসীর বললাম, এটা কি শেষ করা যাবে? যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিসমিল্লাহটা কোথায় থেকে শুরু হয়েছে জানো নাকি? বিসমিল্লাহর প্রচলন শুরু হয়েছে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে। কোথায় থেকে? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে। তিনাকে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে বিসমিল্লাহ ওহী পাঠালেন, আর আমি মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও কোরআনের মাধ্যমে কি করলেন?
বিসমিল্লাহির রহমানির রহিম আমার কাছে ওহী পাঠালেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নমলের মধ্যে সুন্দর করে বিস্তারিত ভাবে বললেন। 19 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা, 19 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার মধ্যে সূরাতুন নমলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 20 নম্বর আয়াত থেকে 46 নম্বর আয়াত, প্রায় 24টা আয়াতের মধ্যে সূরাতুন নমল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাকে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন পুরা পৃথিবীটাকে বাদশাহ হিসেবে রাজত্ব করেছেন 4 জন লোক। কয়জন লোক? 2 জন মুসলমান আর 2 জন হচ্ছে কাফের। কাফেরদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নমরুদ এবং বখতেনসর, তাদের 2 জনকে আল্লাহ রাব্বুল আলামিন পুরা পৃথিবীটাকে শাসন করার ক্ষমতা দিয়েছে। কিন্তু তারা পুরা পৃথিবীর শাসনকর্তা হওয়ার পরেও সাধারণ মানুষের প্রতি তারা ইনসাফ করতে পারে নাই। জোর যার মুল্লুক তার, এই কথাটা আমাদের দেশে ফসলের আছে। সে নিজে রাজত্ব করছে এবং কি সাধারণ নিরীহ মানুষের উপর জুলুম অত্যাচার করছেন। আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়েছেন যে আমি পুরা পৃথিবীর কোন ব্যক্তিরা তার শাসনকর্তা দিব না। দেশ হিসেবে ভাগ হিসেবে দেশ দেশ ভাগ ভাগ করে দিব, পুরা পৃথিবীর শাসনকর্তা হিসেবে কোনো ব্যক্তিকে দিব না। আবার 2 জন মুসলমানকেও দিয়েছেন, 2 জন মুসলমানকেও আল্লাহ রাব্বুল আলামিন পুরা পৃথিবীর শাসন হিসেবে দিয়েছিলেন। 1 নম্বর হলো যুলকারনাইন বাদশাহ। কোন বাদশাহ? যুলকারনাইন বাদশাহ। আরেকজন হলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরেকজনকে সুলাইমান আলাইহিস সালাম। এই 4 জন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর বাদশাহিত্ব দেওয়ার পরে আল্লাহ বলেন, যেহেতু তারা গোটা পৃথিবীর বাদশাহিত্ব পাওয়ার পরও কাফেররা মানুষের উপর অত্যাচার জুলুম করেছে এবং ঈমানদার ব্যক্তিরাও কি করেছেন? মানুষের উপর ন্যায় করেছেন, ইনসাফ করেছেন। এই জন্য এবং সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ আমাকে এমন রাজত্ব দান করুন যে রাজত্ব আমি চলে যাওয়ার পরে আর আপনি আর কাউকে দিবেন না। এই জন্য পুরা পৃথিবীর আর কেউ বাদশাহ হতে পারবে না, বরঞ্চ রাষ্ট্র, দেশ, বিভিন্ন পদের বিভিন্ন অঞ্চলে রাজা হতে পারবে, পুরা পৃথিবীর বাদশাহ হতে পারবে না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু একজন বাদশাহ নয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক বিশেষ ক্ষমতা দিয়েছেন। তিনার আন্ডারে জিনরাও থাকতো। কি থাকতো? পুরা কুল কায়নাতের যত জিন আছে সকল জিন তার তাবেদার ছিল। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান নবীকে ফাঁকিদের ভাষা বুঝার জন্য ক্ষমতা দিয়েছেন। ফাঁকিদের ভাষা বুঝার জন্য ক্ষমতা দিয়েছেন। যেহেতু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নেককার এবং ঈমানদার এবং ন্যায় বাদশা। কি বাদশা? ন্যায় ইনসাফের বাদশা। তাই তিনি মাঝে মাঝে জনগণের খোঁজ খবর নেওয়ার জন্য বিভিন্ন দেশে যেতেন। এই জন্য বিভিন্ন মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমানকে বাতাসের চলার জন্য তাকে তখতে সুলাইমানে দিয়েছেন। কি দিয়েছেন? এমন একটা, আমাদের দেশে আমরা বুঝতে পারবো তখনকার ধরেন 4,000 থেকে 5,000 বছর আগের ঘটনা। কত? 4,000 থেকে 5,000 বছর আগের ঘটনা। তখন কি ফেলেন ছিল কিনা? ফেলেন ছিল না। ফেলেন হলে 100, 200, 500 বছর আগেই। তখন আর প্লেন ছিল না। তখন আল্লাহ রাব্বুল আলামিন পুরা পৃথিবীটাকে সফর করার জন্য তাকে তখ্ত সুলাইমানে দিয়েছেন। যেরকম আমাদের দেশে বড় বড় প্লেন যেখানে মধ্যে 500, 600, 1000 লোক উঠতে পারে, এরকম একটা প্লেনের মতো তাকে দিয়েছিলেন। ওই প্লেনের মধ্যে তখ্ত সুলাইমানের মধ্যে হযরত সুলাইমান আলাইহিস সালাম মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য মানুষের কাছে কাছে যাইতেন, মানুষের দ্বারে দ্বারে যাইতেন। যখনই তার নামাজের সময় দেখা দিত তখন তিনি ওই প্লেনটাকে লেন করিয়ে যেখানে স্থান পাইত ওই জায়গার মধ্যে তাদের সংসদ বর্গ, ওই তখ্ত সুলাইমানের মধ্যে জিন ছিল, পাখি ছিল এবং কি মানুষেরাও ছিল। মন্ত্রী, তাদেরকে কি বলা হয়? মন্ত্রী, অর্থাৎ পুরা রাষ্ট্রটাকে পরিচালনা করত। উনাদেরকে নিয়ে তিনি নামাজ পড়তেন। একদিনের ঘটনা, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন যে নামাজের সময় হয়ে গিয়েছে। এমন সময় ওযু করার জন্য পানির প্রয়োজন। আর ওই তার সংসদের মধ্যে পানি মন্ত্রী ছিল হুদহুদ পাখি। কি মন্ত্রী? হুদহুদ পাখি, যেটাকে আমরা আমাদের দেশের ভাষায় বলি কাঠকুড়ের একটা পাখি আছে। কি? কাঠকুড়া। ওটাকে কোরআনের ভাষায় এরকমই সেম একটা পাখি আল্লাহ রাব্বুল আলামিন হুদহুদ পাখি কি করলেন? তৈরি করলেন। হুদহুদ পাখির একটা বৈশিষ্ট্য হলো যে সে জমিনের উপর দিয়ে যদি দেখতো তাহলে সে জমিনের নিচে কত ফুট নিচে পানি আছে ওই পানিটার সে সন্ধান পেত। সুলাইমান আলাইহিস ওই হুদহুদ পাখির বৈশিষ্ট্য কি?
যখন তিনি জমিনের উপর দিয়ে তাকাইতো তাহলে জমিনের কত ফুট নিচে কত গভীরে পানি আছে ওই জিনিসটাকে হুদুদ পাখি জানতে পারতো। তাই হুদুদ পাখির সন্ধান নিলেন যে এখানে আমি যেহেতু এখানে আসর নামাজ পড়ার জন্য নামতেছি তাহলে পানির দরকার, কি পানির দরকার। এখন পাখি মন্ত্রী হুদহুদকে কি করলো, তালাশ করলো, হুদুদ পাখিটাকে তালাশ করলো। হুদুদ পাখিকে তালাশ করার পরে ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মালি আরাল হুদহুদ আম কানা মিনাল গায়িবিন। হুদুদ পাখিকে তালাশ করার পরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে পাইলেন না। না পাওয়ার কারণে, অনুপস্থিত থাকার কারণে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাখির প্রতি গোসা হয়ে গেলেন, রাগান্বিত হয়ে গেলেন। সকলকে উপস্থিত রেখে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন লাউ আযিবান্নাহু আযাবান শাদীদা, সেখানে আমার রাগ সবার মধ্যে উপস্থিত নাই, কোথায় গেল, তাকে আমি অবশ্যই অবশ্যই কঠিন শাস্তি দিব। ওয়ালা আযবাহান্নাহু, অতঃপর আমি তাকে জবাই করে দিব। কি করে দিব? জবাই করে দিব। আও লায়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন, অতঃপর সে স্পষ্ট কোন যুক্তি হিসাবে কোন কি করতে পারবে, যুক্তি হিসাবে সে একটা প্রমাণ পেশ করতে হবে, যেই প্রমাণের কারণে আমি তাকে ক্ষমা করব। একজন ব্যক্তি অনুপস্থিত, কি অনুপস্থিত, কোরআনের মধ্যে তিনটা ফর্মুলা দিচ্ছেন। কোরআনের মধ্যে কয়টা ফর্মুলা? তিনটা ফর্মুলা। এক নম্বর হচ্ছে যে সে কি কারণে সে অনুপস্থিত হয়েছে তার কারণটা দর্শাইতে হবে। কি কারণে সে অনুপস্থিত তার কারণটা দর্শাইতে হবে। দুই নম্বর হলো যে তাকে মেরে ফেলতে হবে। দুই নম্বর কি? তাকে মেরে ফেলতে হবে। তিন নম্বর হলো যে তাকে কঠিন শাস্তি দিতে হবে। কোন ছাত্র অথবা মসজিদ মাদ্রাসার ইমাম সাহেব অথবা মুয়াজ্জিন অথবা খতিব, উনারা তাদের বিশেষ কোনো কারণে কারা কি অনুপস্থিত থাকতে হয়। যারা মসজিদের সভাপতি, কেশিয়ার অথবা এলাকার সভাপতি, কেশিয়ার, উনাদের একটা দায়িত্ব কোরআন শরীফের এই আয়াত থেকে যখন কোনো ব্যক্তি অনুপস্থিত থাকবে তখন তাকে জিজ্ঞেস করতে হবে, ধরিয়া মতো তাকে বিদায় দিলে হবে না, ধরিয়া মতো তাকে বিদায় দিলে হবে কিনা জিজ্ঞেস করতে হবে, হুজুর আপনি কি কারণে অনুপস্থিত ছিলেন? হুজুরে বলতে হবে যে আমার এই কারণে। যদি হুজুর যদি না বলতে পারে তার কারণটা, তার কারণ যে কারণে তিনি খুবাইছেন, যে কারণে তিনি অনুপস্থিত, তখন আপনারা সমাজের যারা আছে সকলে মিলে পরামর্শ দিয়ে তাকে বিদায় করতে হবে। এর আগে যদি হুজুর আপনি কিনলে খুবেন, আপনি চলেন, আপনারা আমরা পছন্দ না, তাহলে এটা কোরআনের আইনে কি হয়ে গেছে? বেখেলাফ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আয়াত থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হুদুদ পাখির জন্য তিনটা শাস্তির ঘোষণা করলেন। এক নম্বর শাস্তি হলো তাকে অবশ্যই অবশ্যই কি কারণে খুবাইছে তার কারণ দর্শাতে হবে। যদি কারণ দর্শাইতে যদি না পারে, আমি অবশ্যই অবশ্যই লাউ আযিবান্নাহু আযাবান শাদীদা, কঠিন শাস্তির মুখাপেক্ষি করব তাকে। দুই নম্বর হলো তাকে আমি জবাই করে দিব। দুই নম্বর কি? তাকে আমি জবাই করে দিব। কারণ সে কেন আমার নাফরমানি করলো, আমার রাজ্যের শৃঙ্খলাকে সে কেন ভেঙে দিল। এই জন্য সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হুদুদ পাখি কোথায় গেল? তার মন্ত্রিসভার মধ্যে প্রধান উপদেষ্টা ছিল ঈগল পাখি। কি পাখি? ঈগল পাখিকে পাঠিয়ে দিলেন, হে ঈগল পাখি তোমার আন্ডারে হুদুদ পাখি ছিল, হুদুদ পাখি কোথায় গেল তাকে তাড়াতাড়ি ধরে নিয়ে আসো। ঈগল পাখি অনেক উপরে উঠতে পারে, তাই অনেক উপর থেকে দেখলো যে হুদুদ পাখি কোথায় থেকে যেন আসতেছে। তাই হুদুদ পাখিকে বলল, হে হুদুদ পাখি তুমি কোথায় গিয়েছিলে? আজকে সুলাইমান পয়গম্বর তোমাকে খোঁজ করলো, খোঁজ করে না পাওয়ার কারণে তোমাকে কিন্তু মেরে ফেলার হুমকি দিল। হুদুদ পাখি ওই ঈগল পাখিকে বলল, হে ঈগল পাখি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আর কিছু বলছে কিনা? সুলাইমান পয়গম্বর আর কিছু বলছে কিনা? হুদুদ পাখি বলল যে, ঈগল পাখি বলল যে হ্যাঁ আরেকটা কথা বলল, তোমাকে এক নম্বর হলো কঠিন শাস্তি দিবে, দুই নম্বর হলো জবাই করে দিবে, তিন নম্বর হলো তোমাকে উপযুক্ত কোনো কারণ দর্শাইতে হবে। যদি উপযুক্ত যদি কারণ যদি না দর্শাইতে পারো তাহলে তোমাকে মেরে ফেলবে। ওই হুদুদ পাখি ঈগল পাখিকে বলল, হে ঈগল পাখি তাহলে আর কোনো চিন্তা নাই, আমি উপযুক্ত একটা কারণ নিয়ে সুলাইমানের কাছে অবশ্যই যাইব। ঈগল পাখি হুদুদ পাখিকে সুলাইমান নবীর দরবারে উপস্থিত করলেন। সুলাইমান নবীকে বললেন, যখন সুলাইমানের দরবারে হুদুদ পাখি উপস্থিত হইল, হুদুদ পাখি বলল, ও রাজা দিরাজ সুলাইমান পয়গম্বর,
ও সুলাইমান পয়গম্বর নবী, আমি আপনার দরবারে উপস্থিত না থাকার কারণে আমি বিশ্বাস করি আপনি আমার উপর রাগান্বিত হয়েছেন, আপনি আমার উপর রাগ করেছেন, গোসা হয়েছেন। তবে আমি এমন একটা খবর এনেছি, এমন একটা সুসংবাদ এনেছি, যেই খবরটা দেওয়ার কারণে আপনি সুলাইমান পয়গম্বর অনেক খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। হুদুদ বলতেছে আমি ছোট্ট ফাঁকি হইতে পারি, কিন্তু আমার খবরটা, আমার যে সংবাদ দিতেছি ওই সংবাদটা কিন্তু আপনাকে খুশি করে দিবেন। সুলাইমান পয়গম্বর বললেন, তুমি কি খবর এনেছো, কি সংবাদ এনেছো? সুলাইমান পয়গম্বরকে হুদুদ বলল, সুলাইমান পয়গম্বর, আপনি পুরা পৃথিবীর রাজ্য শাসন করতে পারেন, কিন্তু আপনার অঞ্চলের মধ্যে আপনার রাজার যে শাসনবর্গ আছে ওই শাসনবর্গের মধ্যে একজন, আমি এমন একটা স্থানে গেলাম, একটা শহরে গেলাম, ওই শহরের লোকেরা কিন্তু আপনাকে মানে না, আপনাকে বাদ দিয়ে তারা সূর্যের পূজা করে। কিসের পূজা করে? আপনাকে মানে না, আপনার আল্লাহকে মানে না, তারা আপনাকে বাদ দিয়ে তারা ওইখানের মধ্যে একটা শাসন কার্য ব্যবস্থা করছে। ওই জায়গার মধ্যে আমি গেলাম। সুলাইমান পয়গম্বর বলল, ঘটনাটা একটু বিস্তারিত বলো, আমি কিছুই বুঝতে পারলাম না। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হুদুদ পাখিকে বলল, এ হুদুদ পাখি, কিভাবে তুমি জানলে, একটু ঘটনাটা বিস্তারিত বলো। সুলাইমান পয়গম্বরকে হুদুদ পাখি বলল, ও নবী সুলাইমান, জামানার নবী সুলাইমান, আমি যখন আপনার রাজ্যের মধ্যে ছিলাম, আপনার সবার মধ্যে ছিলাম, আমি একটু উড়ার জন্য, একটু এলাকাটা সফর করার জন্য একটু বাহির হইলাম। সঙ্গে সঙ্গে আমার মতো আরেকটা, আমার জাতি ভাই আরেকটা হুদহুদের সাথে দেখা হলো। কার সাথে দেখা হলো? আমার মতো আরেকটা হুদহুদের সাথে দেখা হলো। আমি তাকে সালাম বিনিময় করার পরে বললাম, হে হুদহুদ পাখি, তোমার কি খবর? কৌশল বিনিময় করলাম, আমি আমার পরিচয় দিলাম। হে হুদহুদ পাখি, আমার জাতি ভাই, তুমি জানো নাকি আমি কে? আমি হলাম নবী সুলাইমান এর একজন পানি মন্ত্রী। কি মন্ত্রী? পানি মন্ত্রী। নবী সুলাইমানের যখন যেথায় পানির প্রয়োজন হয়, আমি সুলাইমান, আমি হুদহুদকে বলার সঙ্গে সঙ্গে আমি পানির খোঁজ খবর দিয়ে দিই। তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদের মাধ্যমে ওই স্থানটাকে খনন করিয়া পানি বাহির করিয়া তিনি ওযু করেন। ওযু করে তারপরে তারা নামাজ আদায় করেন। যখন এই হুদহুদ, সুলাইমানের হুদহুদ তার পরিচয় দিল, পরিচয় দেওয়ার পরে তার সঙ্গী আরেকজন হুদহুদকে বলল, জাতি ভাইকে বলল, হে হুদহুদ, তোমার পরিচয় কি? ওই হুদহুদ বলল যে, তুমি আমাকে চিনো নাকি? আমিও তোমাদের রাজার মতো, আমাদের একজন রাজা আছে, তোমাদের রাজার মতো আমারও কি একজন রাজা আছে, তবে তোমার রাজা হলো পুরুষ, আমার রাজা কিন্তু পুরুষ না, তিনি হলেন নেত্রী। কি? তিনি হলেন নেত্রী। কি? নেত্রী। তার নাম হলো রানী বিলকিস। কি বিলকিস? রানী বিলকিস। তোমাদের রাজার মতো আমাদের রানী বিলকিসের একটা রাজ্য শাসন ক্ষমতা, রাজ্য আছে, যে রাজ্যের মধ্যে বিশাল বড় সিংহাসন আছে, বিশাল বড় ক্ষমতার পাওয়ার আছে। তার ক্ষমতা শাসন করার জন্য যত সমস্ত আসবাবপত্র আছে, সমস্ত আসবাবপত্র আছে। অর্থাৎ তখন এই খবর জানার পরে বাদশাহ সুলাইমানের হুদহুদ বলল যে, হাসা নাকি, সত্য নাকি, তোমার কথাটা সত্য নাকি? তখন সে তার জন্য এই হুদহুদ পাখিটা রানী বিলকিসের হুদহুদের সাথে সঙ্গী হিসাবে তার রাজ্যটাকে দেখে আসলো। তার রাজ্যটাকে দেখে আসলো। দেখে আসার পরে বলে, ইন্নী ওয়াজাদতু ইমরাতান তামলিকুহু ওয়া উতিতা মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। ও সুলাইমান পয়গম্বর, আমি আপনার জন্য এমন একটা সুসংবাদ এনেছি, যে রাজ্যের মধ্যে এমন একজন মেয়ে লোককে পেয়েছি, এমন একজন মহিলাকে পেয়েছি, যিনি ওই সমস্ত এলাকার রানী, ওই সমস্ত এলাকার রানী, এবং তিনি তাদেরকে পরিচালনা করেন। ওই এলাকার নাম হলো সাবা। ইরানের একটি প্রদেশের নাম হলো সাবা শহর। কি শহর? ইরানের একটি শহরের নাম হলো সাবা শহর। ওই সাবা শহরটাকে, পুরা সাবা শহরটাকে সে কি করলো? নিজের দখলে নিয়ে তারা কি করতেছে? তার রাজ্য পরিচালনা করতেছে। তার রাজ্যটা, তার রাজকীয় যে একটা বিল্ডিং আছে, রাজকীয় যে রাজকীয় যে বাড়িটা আছে, রাজকীয় বাড়িটা এমন যে পূর্ব দিক থেকে
তার তার ঘরের যে সিস্টেমটা ছিল, ঘরের সিস্টেমটা ছিল পূর্ব দিকে ছিল একেবারে কাঁচ দ্বারা, কাঁচ আনা দ্বারা আনা, পূর্ব দিকেও আনা পশ্চিম দিকেও আনা। যখন পূর্ব দিকে সূর্য উঠতো তখন সূর্যের আলো যখন তাদের গায়ে লাগলো তখন তারা পূর্ব দিকে ফিরে সেজদা দিত, পূর্ব দিকে ফিরে সূর্যকে সেজদা দিত। আর যখন আবার সূর্য অস্ত যাইতো, যখন পশ্চিম দিক থেকে আলো আসতো তখন তারা সূর্যকে কি দিত? সেজদা দিত। পুরা পৃথিবীর সকল মানুষ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলাকে মেনে আল্লাহ তাআলার ইবাদত করে। কিন্তু ওই সমস্ত সাবা, ইয়ামানের ওই সাবা শহরের শুধু ওই সমস্ত রানী বিলকিসের আন্ডারে যে সমস্ত ব্যক্তি ছিল প্রায় 70,000-এর উপরে, কত হাজার? 70,000-এর উপরে তারা নবী সুলাইমানের দাওয়াত পায় নাই। না পাওয়ার কারণে তারা আল্লাহকে বাদ দিয়ে কার ইবাদত করতেছে? সূর্যের ইবাদত করতেছে, মূর্তির ইবাদত করতেছে। এই সংবাদটা পাওয়ার সঙ্গে সঙ্গে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞেস করে, হে নবী সুলাইমান, তোমাকে আমি পুরা পৃথিবীর শাসন ক্ষমতা দিলাম, তুমি পুরা পৃথিবীর শাসন ক্ষমতা পাওয়ার পরে তুমি কি করলে? ওই সাবা শহরের ওই সমস্ত মানুষেরা কেন আমি আল্লাহকে মানল না? তোমার কি দায়িত্ব ছিল? আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? এই জন্য সুলাইমান পয়গম্বর নিজেকে অনুশোচনা করলেন, অনুশোচনা করে আল্লাহর দরবারে কাকুতি মিনতি করতেছেন এবং বলল যে, হে হুদহুদ পাখি, তুমি যে আমাকে যে সংবাদটা দিলে এই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য কি ধন্যবাদ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিচক্ষণ ব্যক্তি ছিলেন, বিচক্ষণ পয়গম্বর ছিলেন, বিচক্ষণ রাজা ছিলেন। একজন রাজা হতে হলে যে কোনো ব্যক্তির কথা সঙ্গে সঙ্গে বিশ্বাস করতে হয় না, যে কোনো ব্যক্তির কথা বিশ্বাস করতে হয় না, তাকে যাচাই করতে হবে, বাছাই করতে হবে। সুলাইমান পয়গম্বর বললেন, হে হুদহুদ পাখি, তুমি যে আমাকে যে সংবাদটা দিলে এটা কি সত্য নাকি মিথ্যা? এটা আমি যাচাই করব। এটা আমি কি করব? যাচাই করব। যদি মিথ্যা কথা বলে থাকো তাহলে তোমার শাস্তি আছে, আর তুমি সত্য কথা যদি বলে থাকো তাহলে তোমার পুরস্কার আছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মাধ্যমে একটা চিঠি লিখলেন, চিঠি লিখে হুদহুদ পাখিকে দিলেন, হে হুদহুদ পাখি, তুমি এই চিঠিটা নিয়ে রানী বিলকিসের কাছে যাও। কার কাছে যাও? রানী বিলকিসের কাছে যাও। অতঃপর হুদহুদ পাখি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা চিঠি নিয়ে রানী বিলকিসের কাছে গেলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন হুদহুদ পাখিকে, ইজহাব বিকিতাবি হাযা, হে হুদহুদ পাখি, তুমি আমার এই চিঠিটা নিয়ে রানী বিলকিসের কাছে যাও। ফালকিহি ইলাইহিম, তার কাছে নিক্ষেপ করে তুমি চলে আসবে, তার কাছে ফালাই মন্তর তুমি চলে আসবে। ওইখানের মধ্যে চিঠিটা দিয়ে তুমি তার সাথে মত বিনিময় করবে, তাহলে তুমি তো একটা ফাঁকি, তোমাকে মেরে ফেলবে। সুলাইমান আলাইহিস সালাম কৌশল শিক্ষা দিলেন যে তুমি তার শয়নের যেখানে মধ্যে শোয় বালিশের পাশে আসতে চিঠিটা রেখে চলে আসবে, নাহলে কিন্তু তোমাকে যদি রানী যদি ধরে ফেলতে তাহলে তোমাকে মেরে ফেলবে। তুমি ওই সিটিটা দিয়ে তুমি একটু দূরে যেয়ে দেখবে যে ওই সিটিটা পাওয়ার পরে রানী বিলকিসের কি অবস্থা, রানী বিলকিসে কি করে তার খোঁজ খবর তুমি আমাকে এনে দিবে। قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب عظيم, রানী বিলকিস যখন সুলাইমানের ওই চিঠিটা ফেলার সঙ্গে সঙ্গে সুলাইমান রানী বিলকিস ওই চিঠিটা খুলে তখন তিনি চিঠিটা পড়ার পরে তার রাজ্যের মধ্যে যত নেতা নেত্রী আছে, যত এমপি মন্ত্রী আছে, যত সংসদ সদস্য আছে সকলকে ডাকলেন পরামর্শ করার জন্য, বিশেষ পরামর্শ করার জন্য। সকলকে উপস্থিত করার পরে রানী বিলকিস বললেন, ক্বালাত ইয়া আইয়ুহাল মালাগু, হে আমার সংসদ বর্গ, ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন আযীম, কিতাবুন কারীম, আমি রানী বিলকিসের কাছে একটা সম্মানিত চিঠি এসেছে, একটা সম্মানিত চিঠি এসেছে। চিঠিটা কোথায় থেকে এসেছে জেনো নাকি? ইন্নাহু মিন সুলাইমান, এই চিঠিটা জমানার পয়গম্বর পুরা পৃথিবীর বাদশা সুলাইমানের পক্ষ থেকে এসেছে। ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, মহাদয়ালু পরাক্রমশালী রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। এটা হচ্ছে 19 নম্বর পারার 18 নম্বর 19 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা সূরাতুন নামলের 30 নম্বর আয়াত। 19 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা সূরাতুন নামলের
19 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম সুলাইমানের পক্ষ থেকে বিসমিল্লাহির রহমানির রহিম হিসাবে সিডিতে এসেছে অর্থাৎ সর্বপ্রথম এই বিসমিল্লাহর কাহিনীটা আমি বলতেছি আপনাদেরকে মূল বিষয়টা হচ্ছে এটা যে কোরআনুল কারীমের মধ্যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রানী বিলকিসের কাছে চিঠি লিখলেন কি বলে লিখলেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে লিখলেন আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন হে রানী বিলকিস তুমি আমার উপরে বাড়াবাড়ি করো না তুমি আমার হুকুমের বিদ্রোহ করো না ওয়া আতুনি মুসলিমিন তুমি আমার চিঠিটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমি সুলাইমানের প্রতি আত্মসমর্পণ করে এবং নিজেকে আত্মসমর্পণ করে মুসলমান হয়ে যাও চিঠির মধ্যে মাত্র দুইটা লাইন লিখছে কয়টা লাইন ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন হে রানী সুলাইমান আমি তোমাকে বলতেছি তুমি আমার হুকুমের অবাধ্যতা করো না বরং আমার হুকুমকে মেনে তুমি মুসলমান হয়ে যাও এটাই বলছে যে তুমি আমার হুকুমের কি করো না অবাধ্যতা করো না তোমার ক্ষমতা থাকতে পারে এটা আমি জানি তবে আমি যেহেতু আল্লাহ তাআলার একজন নবী তোমাকে আমি মুসলমান হওয়ার জন্য কি করতেছি দাওয়াত দিতেছি অথচ আমরা যদি লিখতাম আমরা যদি বাদশা হইতে অথবা তাহলে আমরা লিখি ফুরা লিখতাম ফুরা সিটিটা ফুরা লিখতাম অথচ মাত্র দুইটা লাইন লিখছে আল্লাহ তাআলু আলাইয়া তুমি আমার হুকুমের অবাধ্যতা করো না আমি একজন আল্লাহর নবী হিসেবে তোমাকে দাওয়াত দিতে তুমি মুসলমান হয়ে যাও قالت يا ايها الملأ افتوني في امري রানী বিলকিস যখন এই চিঠিটা পেলেন পাওয়ার সঙ্গে সঙ্গে তার রাজ্যের সকলকে বলল যে তোমরা কি করো আমাকে পরামর্শ দাও আমি এই কাজে কি করব মা কুনতু কাতিন আমরি হাত্তা তাশহাদু আমি তোমাদের পরামর্শ ব্যতীত কোনো কাজ করি না তখন সকলে বলল যে হে আমাদের রাজা হে আমাদের রানী বিলকিস আমি আপনাকে বলতেছি আমাদের যে রাজ্যটা আছে ও রাজ্যের মধ্যে হে আমাদের রানী বিলকিস আমাদের অনেক ক্ষমতা আছে আমাদের অনেক সামর্থ্য আছে আমরা তার সাথে যুদ্ধ করব রানী বিলকিস বলল যে তিনি একজন রাজা তার সাথে আমাদের যুদ্ধ করা যায় না সুতরাং আমরা তার কাছে কিছু একটা রাজা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন তার শক্তি সম্পর্কে আমরা যদি না জানি তাহলে তার সাথে যুদ্ধ করা যাবে না সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে রানী বিলকিস একটা হাদিয়া পাঠালেন কি পাঠালেন দূত সহকারে রাষ্ট্রদূত হিসেবে তার কাছে হাদিয়া পাঠাইলেন হাদিয়ার মধ্যে স্বর্ণ অলংকার ছিল স্বর্ণ অলংকার নিয়ে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পাঠাইলেন 500 মোহর কয়শো স্বর্ণের 500 মোহর নিয়ে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পাঠাইলেন ওই হুদুদ পাখি কিন্তু গাছের আড়াল থেকে জানালার আড়াল থেকে দেখতেছে যে রানী বিলকিস কি করতেছে সঙ্গে সঙ্গে ওই বাদশার যে দূত ছিল রানী বিলকিসের যে দূতগুলো ছিল সংবাদ নিয়ে আসতেছে সংবাদের আগেই রানী বিলকিসে ওই বাদশার কাছে হুদুদ পাখি এসে বলল যে হে হুদুদ যে রানী বিলকিস আপনার কাছে কিছু হাদিয়া পাঠাইতেছে যে হাদিয়ার উদ্দেশ্য হলো যে আপনার কাছে তারা টাকা দিবে মোহর দিবে এই টাকা দিয়ে দেওয়ার পরে আপনি টাকাগুলো গ্রহণ করেন তাহলে সে বুঝবে যে আপনি দুনিয়া লোভী আপনি ক্ষমতা লোভী আপনি একজন কিনা নবী না আর আপনি টাকাগুলো গ্রহণ না করেন তাহলে আপনি একজন খাঁটি নবী আপনাকে তারা বিশ্বাস করবে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রাজ্যের যত জিন আছে সমস্ত জিনদেরকে বলতেছে হে আমার জিন জাতি হে আমাদের জিন 1000 মাইল পর্যন্ত তারা যে পথ দিয়ে আসবে ওই পথটাকে স্বর্ণ অলংকার দিয়ে বিছিয়ে দাও কি দিয়ে বিছিয়ে দাও স্বর্ণ অলংকার দিয়ে বিছিয়ে দাও কিন্তু মাঝে মাঝে এক ইট পরিমাণ 500টা ইট পরিমাণ জায়গা পরিমাণ তোমরা কি রাখবে খালি রাখবে যখন ওই রানী বিলকিসের দূতরা আসতেছে সংবাদদাতারা যখন আসতেছে যখন দেখতেছে কিরে বিশাল বড় রাস্তা এই রাস্তাটা পুরো রাস্তাটা স্বর্ণ দিয়ে কিন্তু মাঝে মাঝে একটা ইট নাই দেখতেছে যে ইট নাই এত বিশাল বড় রাজ্য কিন্তু মাঝখানে কেন ইটে একটা ইট জায়গা খালি রেখেছে তারা বলতেছে আমরা যদি যে ইটগুলো নিয়ে যাইতেছি বাদশার কাছে নিয়ে যাই বাদশার কাছে 500টা ইট হাদিয়া দিতে অথচ 1000 বর্গ মাইল পর্যন্ত কি দিচ্ছে বাদশা স্বর্ণের ইট দি রূপার ইট দি রাস্তাটা সাজাই দিতেছে মাঝে মাঝে একটা কি না ইট ফাঁকা রাখি দিছে এখন আমরা 500টা তার কাছে যাই দিয়ে ধরেন বাদশা আপনার কাছে হাদিয়া তখন কেবল যে আমার রাস্তার মধ্যে যে ইটগুলো নাই তোমরা মনে হয় চুরি করে নিয়ে আনছো ঠিক আছে না
তখন তারা একটা ইট দেখে যে এখানে খালি, তখন তাদের থেকে একটা ইট বসাই দেয়। এরকম করে যে বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেছে, যাওয়ার পরে তারা বলতেছে এমনি এই ঘটনা যে আমাদেরকে রানী বিলকিস পাঠাইছে। তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে বাদশাহ, হে রানী বিলকিসের দূত পাটিগান, আমি এমন একজন নবী, আমি কোন অর্থর প্রতি লোভী নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন অর্থ দিয়েছেন যে পুরা পৃথিবীর আমি আল্লাহ, আমি সুলাইমান পয়গম্বর শাসন করতে পারি।